তোলো সেই মাছ। ওই বেরিয়ে গেল, বেরিয়ে গেল, দুটো পড়েছে, দুটো। ও বাবারে বাবা, দুটো পড়েছে। মাছের তরকারি তো খুব সুন্দর হয়েছে, আর বাড়ি এসে তো ভাত আরো বেশি বেশি খাওয়া যাচ্ছে। হাঁসের মাংস তো কোনো কথাই যাবে না। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গতকালকে বলেছিলাম যে মারা আজকে বাড়িতে আসবে, তো দেখো মা বাবা সবাই বাড়িতে এসেছে। তো আজকে কিন্তু দুটো হাঁস নিয়ে আসবো কিনে, সেই হাঁস নিয়ে রান্না খাওয়া দাওয়া করব। তো হাঁস তো নিয়ে আসতে যেতে হবে অনেক দূরে। আর আজকে যাব আমরা, পাখির বাবা আমি আর যাবো, মা আজকে যাবে না। কারণ অন্য দিনে তো আমি মানে নিয়ে আসি হাঁস, এনে বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপরে রান্না করি, তো দেরি হয়ে যায়। আজকে ভাবলাম যে আমি যাব হাঁসটা নিয়ে আসতে, আর মা এদিকে বাড়ির দিকে গুছাবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাড়িতে অনেক লোক আছে না, তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে, সময় মতো খেতেও পারবো। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মতো রইল। তো চলো বন্ধুরা, আর দেরি করবো না। সকালবেলা ভাত খেয়েছি আলু ভাতে দিয়ে, এখন আমরা যাব সে দূরে হাঁস খুঁজতে, হাঁস নিয়ে আসতে। তো চলো। তো পাখি আজকে বাড়ি থাকো আকাশের সাথে, আর মা আজকে বাড়ির দিকে গুছাবে, আর আমি যাবো। যাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি থাকো আমাদের সঙ্গে। হ্যাঁ, মা আর বাবা যাও। হ্যাঁ, আমি এক্ষুনি বেরোবো। চলে আসবে। আমার দাদা আছে, মা আর বাবা যাক, হাঁস নিয়ে আসো। বুনু আছে। আর খেলতে লাগো বুনুর সঙ্গে, দাদার সঙ্গে। এই হাঁসটা নিয়েছি, একটা হাঁস বলে 500 টাকা, পাতি হাঁস। আর এই হাঁসটা পেরি হাঁসের কচি, তো এটা একটা বলছে 800 টাকা। তো এটাই নিয়ে নেই নাকি? এটা নিয়ে নাও। দেখ কিরকম হাঁসটা। এটা কি বলতো, এই পেরি হাঁস আর পাতি হাঁস ক্রসিং হয়েছে, বুঝলে? ওরা বড় পেরিয়ার ছিল মধ্যে, বুঝলে? আর মাইয়ার ছিল না, বাড়ির মাইয়ার সঙ্গে করে দিয়েছে। বৌমা দিন দিয়ে তো বুঝতে কেউ আছে 3-4টি খাইছি, খাইয়ে আর দুটো আছে ওই কিন্তু 900 টাকা দাম মনে নতুন একেবারে টাকাতে তো হলে বিক্রি কেন বড় দিন দিয়ে বৌমার কাছে থাকবে। বৌমা না দেখো কত আছে, দেখো। 900 টাকা আমি না জানতো, এটা হিসেব মতন বলছে কত, দুটো পাচারের সমান আবার তেমন না। হ্যাঁ চলো চলো আমরা থাকো, দেরি করবো সবাই না। থাকো। এই হাঁস নিয়ে যাচ্ছি, আর থাকবো তাহলে আর একটা হাঁস ভালো, আমরা সাইকেল গাড়ি দিয়ে আমার নিয়ে যাই। শ্বশুর আমার খুব বন্ধু লাগবে, সব মন টমন একসঙ্গে দুটো তিনটে বাড়ি হাঁস খোঁজার পরে লাস্ট এই বাড়িতে হাঁস পেয়েছি, বলো। হ্যাঁ, ওই তো সামনে বাড়ি। সামনে আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম ওই সামনে বাড়িতে হাঁস নেওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু ওখানে হাঁস পাইনি। ওখানে অনেকগুলো হাঁস ছিল। আমি এই বাড়ি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তারপরে আবার এই বাড়ি জিজ্ঞেস করলাম, এই বাড়িও হাঁস ছিল না। ওই বাড়িতে গিয়ে হাঁস পেলাম লাস্ট। তো চলো, আর দেরি করবো না। আর বাড়িতে আবার অনেক কাজ আছে কিন্তু, আর শুধু তো মাংস রান্না করলে হবে না, তার সাথে একটু মাছ মারতে হবে। আবার বাড়িতে লোকজন আছে না, মানে লোক বেশি হয়ে গিয়েছে, একটা তরকারি তো সবারই হবে না, একটু মাছ ধরতে হবে, সত্যি মাছ কথা। ধরতে হবে। চলো তো চলো। তাড়াতাড়ি, দেরি করে লাভ নেই আর। হুম, ভাগ্য ভালো হাঁসটা পেয়েছি আজকে। আজকে যদি না পাতাম বাড়ি পেরি হাঁসটা মেরে দিতাম। হ্যাঁ, বাড়ি পেরিয়ে হাঁস মারতে হবে, তা কিচ্ছু ওটা করা ছিল না। অন্যদিন হবে। হ্যাঁ, ওটা অন্যদিন। এই তো হাঁস নিয়েছি, কত নিয়েছে ও হাঁস? একটাই নিয়েছে 800 টাকা, আর একটা পাতি হাঁস 500 টাকা করে। বাবা রে বাবা! আর এটা পেরি হাঁস, পাতি হাঁস করাছি। আমি আরো বলতাম যে হাঁসটা পেয়ে আমি বাড়ির হাঁসটা মারি। 800 টাকা হাঁস 2 কেজি হবে। 2 কেজি হয়, নিলে 800 টাকা। বাবারে বাবা, কি খাবে মানুষ? আগে 200 টাকা 250 টাকা হাঁস ছিল, আমি আরো এই হাঁস এখন 500 টাকা। যে ইয়া ফেরত আর দেয়া। তাই নাই হচ্ছে কি বলে কি 800 টাকা আমি থুই দিচ্ছিলাম, দেবে আর এসে বেড়াচ্ছিলাম যে আমার বাড়ি হাঁস মারে যাবো। আবার ভালো হতো তো, তাহলে এত টাকা খরচ করে কিনতে হতো না। থাক, নেওয়া হয়ে গেছে যখন, থাক চলো। যা হয়ে গেছে আর এরকম করে আর নেওয়া না। তুমি জল গরম বসে দাও, নেও। জালটা নিয়ে বেরিয়ে পড়েছে আজকে। কিন্তু বন্ধুরা, আমি জালের খাবার মারবো না, পাখির বাবা জাল পাবে। আর দেখো সেই বড় তেলাপিয়া মাছটা দেখেছো? ও তো ভাসছে, দেখায়, সত্যি শুধু দেখা যায়, বুঝলে? ইচ্ছা হয়, কিন্তু তেলাপিয়া মাছগুলো ধরাই যায় না।
দেখা যাবে কিন্তু পড়বে না জালে। পড়বে না, ওই সময় ঠিক করে বড় একটা কাটা আছে, কাটাগুলো সব ঢুকে থাকে। শীতটি না কমলেই মাছগুলো আর ধরা যাবে না। যাই হোক আর দেরি করবো না, নাও চলো ওই জালটা রেখে দাও, এই বড় জালটা ফেলতে হবে। চলো এই শুধু মাঝখানে মারো। মাঝখানে মারো, বুঝলে? কাট আছে না, কাটার সামনে মারো। তুমি যদি একবার ডুব মেরে মারো তো তেলাপিয়া মাছ পাওয়াই পাবা, কিন্তু ঠান্ডা না। এই শীত, বাবা, এই শীতে না না, ঠান্ডা যেতে হবে না, এমনি মারো। কেমন দারুণ পড়েছে, তবে মাছ থাকবে কিনা জানি না। জালটা ছেঁড়া, আর বড় জাল না হলে মাছ পড়বে না। মাছ পড়েছে, ঠোকর দিচ্ছে কিন্তু ছোট ছোট। ছোট ছোট আর এই মাছ তাও থাকবে কি বলতে পারছি না, ছেঁড়া জাল তো। দেখি আস্তে আস্তে করে টানি। মাছ ঠোকর দিয়েছিল কিন্তু এই আছে 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 আস্তে 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 কেন, আস্তে 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 আস্তে। আছে বড় মাছ আছে একটা। ঠাকুর থাকিস থাকিস, ঠাকুর থাকিস। আর কিন্তু ঠোকর দিচ্ছে না এখন। হায় হায়, ঠোকর দিয়েছিল তবে 2 বা 3 বার ঠোকর দিয়েছিল। বেরিয়ে গেছে। এই ওই তো আছে আছে বড় মাছ। বললাম না এই তো সিলভার কাপ, বড় হাইব্রিড। পরে বড় সিলভার কাপ তো, হ্যাঁ পুরো এক কেমনে ফেলে দিয়েছি। দারুন দারুন। এই মনে হয় পড়ে না, তাই না বলো? না গো, এই কোথায় থাকি? কি বড় মাছ দেখো বন্ধুরা, বড় সিলভার কাপ। এই বড় সিলভার কাপ কিন্তু বেশ খেতে দারুণ লাগে, সেই স্বাদ। এই মাছগুলো ছেড়ে দিই, তাই না? ছোটগুলো ছেড়ে দাও। আর তাহলে পুকুরে আর মারতে হবে না। না না, একটা মাছে তো হবে না। না হবে না, ছোট পুকুরে দেখি মারে, দেখি কি হয়। পুকুরে মারতে হবে। এই বালতিতে তো ধরতে না তো। হ্যাঁ বেরিয়ে যাবে কিন্তু। বেরিয়ে যাবে তো, লাভ দিলেই সাথে সাথে পুরো একদম বালতি কত হয়ে বেরিয়ে যাবে। আর ওই মাথার দিকে একটা কেমন মারবো, চলো দেখে আসি। আর মারতে হবে না, না মারলেও চলবে, চলো একটা দুটো কেমন মারি। বসে যখন চলো। বাড়িতে অনেক লোক তো, কেন বলো? আর পাখি টাখি আছে, ওরা কিন্তু ভাজা মাছ খায় আবার, তখন কিন্তু মাছ কম পড়ে যাবে। ছেঁড়া জালে আজকে যে কি ভাগ্য করে মাছটা পড়ে গেল, অন্য সময় পড়ে না। পড়ে না, আজকে সবাই বাড়িতে না, সেই জন্যই পড়েছে। মাছ ঠোকর দেয় জালে, কিন্তু সেসব মাছ থাকে না, বেরিয়ে যায়। কিন্তু আজকে এক কেমনই পড়ে গেল মাছটা। দেখেছো তুমি, বলো আমি মাছ ফেলতে পারি না, ঠিক আছে তো মাছ ফেলে দিলাম এক কেমনে। এই কেমনটা নিচে নেমে মারতে হয়। এই নিচে নেমে না মারলে হবে না তো। ঠান্ডার সময় জলে নামতেও ভালো লাগে না। এই শুধু মারবো। এই বড় মাছ পড়ছে, বড় মাছ। বাবা আজকে কেমন মারতে না মারতে শুধু বড় মাছ আর বড় মাছ। বড় মাছ পড়ছে, এখন থাকে কিনা সেটাই দেখার। অন্য অন্য দিন পড়ে না, আজকে দেখো শুধু কেমন মারার সাথে সাথে শুধু বড় মাছ আর বড় মাছ। বন্ধুরা পড়েছে কিন্তু। পড়েছে না? হ্যাঁ কি খো বেরিয়ে যায় না যেন। আছে আছে এখন আছে। ওই তো আছে আছে আছে, বেরিয়ে যাবে বেরিয়ে যাবে। এখনো আছে। তোলো তোলো তোলো, সেই মাছ। ওই বেরিয়ে গেল, বেরিয়ে গেল। দুটো পড়েছে, দুটো। ও বাবা রে বাবা, দুটো পড়েছে। এসো 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 এসো। কি বড় বড় কাতলা মাছ, দুটো পড়েছে এক কেমনে। ওটা বললাম না দুটো দেখি। বড় বড়। ওরে বাবা রে বাবা, দেখো বন্ধুরা কত বড় বড় সাইজের, দারুন দারুন। চলো 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 চলো, দুটো কাতলা, একটা সিলভার কাপ। ওই ব্যাংকটা ধরে দেবো, একটা কাতলা মাছ নেও না কি করবা? দেখো সেই জন্য তো ডাকলাম। বড় মতোটা নেও আর ওই ছোট মতোটা ছেড়ে দাও। তাহলে ওই সিলভার কাপটা ছেড়ে দেবো। না সিলভার না কাপ সিলভার কাপ ছেড়ে দিলে এত লোকে হবে তাই? তাও তো ঠিক, ভাজদি আবার ছেলে মিলে খাইয়ে নেবে। পাখি আকাশ, ওই ছোটটা ছাড়ো আর বড়টা নেও। ঠিক আছে। সাথে একটা দেখ ছোটটা ছাড়ে দাও। এটা ছেড়ে দিলাম। হ্যাঁ বাহ, ঠিক আছে, চলে গেছে একবারেই। সিলভার কাপটাও বড় আছে না? এই এক খাওয়ানে সিলভার কাপটা পড়েছে, আর এই পরের খাওয়ানে এই দুটো পড়েছে। মানে পুরো একদম দেরি হয়নি, জানো বলো? একদম দেরি হয়নি, অন্য অন্য সময় দেরি হয়, আর আজকে বন্ধুরা একদমই দেরি হয়নি। সারাক্ষণ জাল ফেলেও একটা মাছ পাওয়া যায় না। না এই দেখো কি বড় মাছ, কাতলা মাছ। কাতলা মাছের সাধারণত এমনিতেই মুখটা বড় হয়, দেখো গালটা দেখো। এসো এই না বড়, বিশাল বড়।
কত বড় মাছ। বিশাল বড় মাছ। মাছগুলো কত বড় তা না? দেখো কি বড় বড় সাইজের মাছটা কত বড় তা না? মাছটা একটু ধুয়ে নিলে হতো, প্রচণ্ড নাল। ওই বালতিতে করে একটু জল আন দিয়ে তো আবার। স্লিপ হচ্ছে তাই না বলো? মাছের ইয়েগুলো দিস কিরম পুরু পুরু। উঠছে। দারুণ উঠছে একদম। বড় মাছের আঁশ তো চামচ দিয়েই ভালো ওঠে। এখনো জ্যান্ত? এখনো জ্যান্ত। মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছে, এবার মাছটা পিস পিস করবো। মাছের মাথাটা বিশাল বড়। কি বড় মাছ। মাথাটা হয়ে দিয়েছে পুরো এক কড়া, কড়ার খুলে পুরো ঢুকে যাবে। এমনিতে মাথাটা ভাগ করে দিতে হবে তাই না, মাঝখান হ্যাঁ, দিয়ে? মাথাটা ভাগ করে দিতে হবে। কাতলা মাছটা কাটা হয়ে গিয়েছে, সিলভার কাপটা কাটবো। মাথাটা দুভাগ করে দিস, পিস দেখেছো? আর দুটো মাথায় এইভাবে কড়ার খুলে বসিয়ে দিলে পুরো কড়া ঢেকে যাবে। তেল হবে মনে হয়, কি জানি, দেখো। অবশ্যই বল যাবে বলো। এই হাঁসটা মানে তেল হবে না বলে মনে হচ্ছে, বুঝলে? মাছ কেটে এনে সাথে সাথে ভাতটা বসিয়ে দিয়েছি পাখায়, আর এদিকে কিন্তু গ্যাসে মাছ ভাজবো আমি। আর মা বাবা সব এদিকে দেখো মাংসের জন্য সমস্ত মশলা বা আলু সব কিছু রেডি করে রেখেছে, শুধু মাংসটা কাটতে হবে আর মাছ ভাজতে হবে আর রান্না করতে হবে। আমি এদিকে মাছটা ভাজতে লাগে আর তুমি মাংসটা কেটে নিয়ে আসো হাঁসটা। আমি মাংস কাটতে যাবো এবার। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার মাছটা ভেজে নেব। ভাত কি কাটা তেলে দিয়েছে নাকি? হ্যাঁ, ভাত কাঠের জন্য দিয়েছি,
সেই আজকে বলেছে আমরা তাড়াতাড়ি পারবো, ওটা সেই দেরি হয়ে গেল, সেই জন্য 2 দিকে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি যাতে হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। তুই একসাথে অনেক মাছ দিয়েছিলে তো? হ্যাঁ অনেক মাছই তো দিয়েছি, তেল অনেক না, সেই জন্য অনেক দিয়েছি, তাড়াতাড়িও হয়ে যাবে। মাছগুলোর পিসগুলো দেখেছো পুরো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। হুম। তোমার এদিক কতদূর রান্না বান্না হয়ে নাকি? হয়ে যাওয়ার মতো হয়ে মাছের এই ঝালটা হলে হয়ে যায়। মাছ সব ভাজা হয়ে গিয়েছে। হ্যাঁ মাছ এই যে ভালো হয়ে গেছে। শুধু মাছের ঝাল করবে নাকি? হ্যাঁ শুধু এই কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ টমেটো দিয়ে একটু মাছের ঝাল করবো। আর ওদিকে মাংসটা কতদূর কি কাটেছে দেখে আসি। যাও দিকে এসো তুমি, যাও। কত দূর ওদিকে কিন্তু মাছের তরকারি রান্না প্রায় হয়ে গিয়েছে। এই তো আমারও কাটা প্রায় কমপ্লিট। এই মাছটা তেল এসে দেখেছো? তেল হয়েছে না? হ্যাঁ দেখো এই দেখো একটু চর্বি আছে দেখো। আমি আরো ভাবছিলাম মানে ঠিক আছে তেল হবে না। তাড়াতাড়ি কেটে নাও। হুম, বেশিক্ষণ লাগবে না। আজকের কে তরকারি রান্না করছে? মা। মা রান্না করছে। ঠিক আছে। প্রতিদিনই তো আমি রান্না করি, আর একই রকম রান্না তো আমার ভালো লাগে না, সেই জন্য আজকে আমি রান্না করিনি। তাহলে আজকে বেশি বেশি করে ভাত খেতে হবে। হ্যাঁ তুমি তো মানে নিজের রান্না খাও না আবার? হ্যাঁ। বলো ভালো লাগে না নাকি? মানে পার ডে একজনের রান্না তো ভালো লাগে না এমনি। তাহলে তাড়াতাড়ি নাও। হুম হুম হুম। মাংস হয়ে ভালো নাকি? অনেকটা হয়েছে, কিন্তু টাকা অনুযায়ী মাংসটা কম হয়েছে একটু। যাই হোক তাড়াতাড়ি নাও। তাহলে তরকারিটা নামিয়ে দিচ্ছি, আমার হয়ে গেছে কিন্তু। তরকারি আজকে দারুণ একটা ছেন বেরিয়েছে, সেই জন্য তো আমি আজকে রান্না করিনি, যে প্রতিদিন রান্না করি আর খাতেও তো ভালো লাগে না। আর আমি ওইখানে থাকি, আমি নিজে রান্না করে খাই, আমার ভালো লাগে না। মনে করি কি তুমি বাড়ি যাবো গিয়ে তোমার হাতে রান্না খাবো, ভালো লাগবে আমার। ঠিক আছে, এখনো তো বাড়ি হাঁস আছে, অন্যদিন আমি রান্না করবো। তবে আজকে তরকারিটা দারুণ একটা ছেন বেরিয়েছে। মাংস কেটে এনে এখন মাংস লবণ হলুদ লঙ্কা মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে আলু ভাজাও কিন্তু হয়ে গিয়েছে। আলু ভাজা বলতে মাংসের জন্য যে আলু কেটেছিলাম না, সেই আলু ভাজা হয়ে গিয়েছে। মাংসটা রান্না করে নেবো, আলুটা তুলে নিয়ে। লাল লাল মাংস এখানে? হ্যাঁ পুরো লাল লাল মাংস। হ্যাঁ তুলে নাও। মাংসের তরকারি হয়ে গেল নাকি? হ্যাঁ মাংস তরকারি হয়ে গেছে, আর একটু গরম মশলাটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। ও নামিয়ে ফেলো তাহলে। বলতে রাখেছি গরম মশলা, এবার গরম মশলাটা একটু দিয়ে নি। বাটা গরম মশলা? হ্যাঁ সাথে সাথে এখন খেতে বসে পড়েছি, আর আকাশ আর পাখির কিন্তু হাফ খাওয়া হয়ে গিয়েছে মাছের তরকারি দিয়ে। এবার মাংস খাবে। ওদের আগে দিয়ে দাও নাকি? আগে দিয়ে দে। আগে ওদের দুজনে দাও। মাংস খাইছো? তো ভালো। দাদা এটা মাছের তরকারি? থালাটা মানে বল এই ভাত খাচ্ছি। কেমন লাগলো ভালো হয়েছে। মাছের তরকারি? ভালো হয়েছে। মাছের তরকারি তো খুব সুন্দর হয়েছে, আর বাড়ি এসে তো ভাত আরো বেশি বেশি খাওয়া যাচ্ছে। আর হাঁসের মাংস তো অনেকদিন খাওয়া হয় না, এই 1.5 বছর
আজকের খাসিটা খুব সুন্দর হয়েছে, এ তো কোনো কথাই হবে না, আরো মনে হচ্ছে খাওয়া যাবে। এমনি মাছের তরকারি আমি যখন খেয়েছি হেবি সুন্দর লেগেছে, সেই জন্যই তো আমি রান্না করিনি আজকে, অনেকদিন পরে খাবো বেশি বেশি করে ভাত আর একা হাতে রান্না তো আমি খাই নে, সকালবেলা তো খাই নে, আর দুপুরবেলা অল্প একটু খাই, আর কোনো জায়গা থেকে যদি একটু নেমন্তন্ন আসে এখানে তো এই হাসি। যাই হোক, এখন আমরা এবার খাবো। আর আমি বাড়িতে থাকি, আমি বাড়িকে বলছি আমার হাতে রান্না ভালো লাগে না, আমি বাড়ি গিয়ে হচ্ছে কি বাড়ি গিয়ে একটু ভালো খাবো। দাদা আজকে বলছে মা তুমি রান্না করো, অন্যদিন আমি রান্না করবো শেষায় মাংস। এখন চাল দিয়ে তাই খেতে হয়, কি করবো? আর এই যে এদিকে পাখিরা কিন্তু খেলা করছে, আর পাখিদের খাওয়া অনেক আগেই হয়ে গেছে। এই ননু, আজকে মাংসের তরকারি ভালো লেগেছে? হেবি সুন্দর লেগেছে তো? সবার তো খাওয়া হয়ে গেল, আমারও প্রায় খাওয়া হয়ে গিয়েছে। তো মাছের তরকারি বলছিলাম না, দারুণ একটা সেন্ট লেগেছে, সত্যি হেবি সুন্দর লেগেছে। আর মাংসটা খেয়েছি দারুণ, সেদ্ধও যেমন হয়েছে তখন দারুণ লেগেছে, আর কোনো কথা হবে না, এটা শুধু খেয়ে যাবো। হেবি সুন্দর, দারুণ। তো বন্ধুরা, পর্বটার বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।